যতগুলো কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি প্রতিটা কম্পোনেন্ট একটা মেজর ব্যাপার আছে না, যে যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে ইঞ্জিন ওভারহিট হওয়ার চান্স থাকে। তাহলে কুলিং সিস্টেমের মেজর কম্পোনেন্ট কিন্তু ইঞ্জিন ওভারহিট হওয়া, কিন্তু এখানে কিছু কিছু ব্যতিক্রমধর্মী কমপ্লেন আসে। যেমন একটা যদি কমপ্লেন বলি, জ্যামের মধ্যে ইঞ্জিন ওভারহিট হয় কিন্তু রানিং অবস্থায় আবার ইঞ্জিন ঠিক থাকে। মানে জ্যামে যখন যায় 4-5 মিনিট পরে ইঞ্জিন ওভারহিট সাইন ওঠে, কিন্তু যখন গাড়ি রানিং অবস্থায় থাকে তখন এই সাইনটা আর আসে না, আবার জ্যামে চললে আবার আসতেছে। কি ধরনের প্রবলেমের কারণে, মানে কোন কম্পোনেন্ট ড্যামেজ হওয়ার কারণে এই ধরনের কমপ্লেন আসতে পারে? একটু সবাই যার যার মাথায় একটু এখনই বলার দরকার নাই, 2-1 মিনিট একটু চিন্তা করেন তো প্রতিটা কম্পোনেন্টে হিট করেন যে আসলে কোন কম্পোনেন্টটার কারণে জ্যামের মধ্যে চান্স থাকে কিন্তু রানিং অবস্থায় নষ্ট হওয়ার কারণে। কুলিং ফ্যান নষ্ট হওয়ার কারণে। কুলিং ফ্যান যদি তুলনামূলকভাবে আমি নষ্ট বুঝি তাহলে আমার তো রানিং অবস্থায় এই সমস্যাটা হবে। রানিং অবস্থায় তো এয়ার ফ্লো থাকে, কুলিং তো তখন অফই থাকে। ফিন্স আর কেউ প্রেসার মাথায় কেমন আসে? একটা সমস্যা। যে আরেকটা যে মানে পাম্পের এফিসিয়েন্সি কমে গেলে, কারণ যখন আমার ভালো স্পিডে চলবে তখন তো হচ্ছে পাম্পের এফিসিয়েন্সি ভালো থাকে, ভালো সার্কুলেশন থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বোঝা যায় না। কিন্তু যখন কম স্পিডে থেকে পাম্পের এফিসিয়েন্সি কম থাকলে সেক্ষেত্রে কুলিং ফ্যানে আমার মনে হয় যে কুলিং ফ্যানে সমস্যা হয়। যে তিনটে ব্যাপার আছে তিনটাই আসলে সঠিক। যদি ফ্যান তুলনামূলকভাবে আমার ঘুরে যদি পারফরমেন্স কম থাকে অথবা টোটালি ড্যামেজ হয়ে যায়, যেমন আমার পাম্প নষ্ট হয়, যদি আমি পাম্প তো নষ্ট তখনই ধরবো, আগে দেখতে হবে যে পাম্পটা মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল। যদি মেকানিক্যাল ফ্যান হয় তখন আমরা প্রথমে বেল্ট চেক করলেন, যদি বেল্ট লুজ থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা আসে। আর যদি ইলেকট্রিক হয় তাহলে রিলে চেক করতে পারবেন না? জি। গত ক্লাসে আমরা রিলে চেক করা শিখছি, কিভাবে আমরা ইলেকট্রিক কুলিং ফ্যানে রিলে চেক করে বুঝবো যে আসলে রিলে খারাপ নাকি ফ্যানের মোটর খারাপ। রেডিয়েটর যদি জ্যাম থাকে, ফিন্সগুলো অর্থাৎ এক্সটার্নাল জ্যাম, সেক্ষেত্রে এইটা হওয়ার চান্সেস থাকে। এবং পাশাপাশি পাম্প যদি দুর্বল থাকে, পারফরমেন্স যদি কম যায়, এই ধরনের সমস্যা আসে। আবার আরেকটা কমপ্লেন আসে, ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে ইঞ্জিন থেকে একটা বাজে সাউন্ড আসে। যদি সাউন্ড রিলেটেড কোনো প্রবলেম আসে তাহলে এই কম্পোনেন্টগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করবো যে মুভিং পার্টস কোনটা, কারণ সাউন্ড মুভিং পার্টস থেকেই তো আসবে। কুলিং সিস্টেমে মেইনলি তিনটে জায়গা থেকে সাউন্ড আসার সম্ভাবনা সব থেকে বেশি। এক হচ্ছে পাম্প, দুই হচ্ছে বেল্ট, এবং তিন হচ্ছে ফ্যান মোটর থেকে। তাহলে মোটামুটি ধরতে পারতেছেন তো নাকি? তাহলে এগুলো যদি ধরতে পারেন আশা করি কুলিং সিস্টেমের ব্যাপারটা আপনার অনেকটা ক্লিয়ার। তাহলে কুল্যান্ট যদি কোনো কারণে লেভেল ঠিক থাকে কিন্তু কুল্যান্টের লাইফ টাইম শেষ, আমরা কতদিন পর কুল্যান্ট চেঞ্জ করব? 2 থেকে 2.5 বছর। থার্মোস্ট্যাট ভালভের কি প্রবলেম হতে পারে? থার্মোস্ট্যাট ভালভ ভিতরে যে মোটর আছে, ওয়াক্স এবং এর যে স্প্রিং আছে, এই টেনশন ড্যামেজ হয়ে যায়। তো থার্মোস্ট্যাট ভালভ ড্যামেজ হয়ে গেলে ইঞ্জিন ওভারহিট হওয়ার চান্স থাকে অথবা কোল্ড স্টার্ট পিরিয়ড বেড়ে যাওয়ার চান্স থাকে। সিলটা নষ্ট হয়। হ্যাঁ, রেডিয়েটর প্রেসার ক্যাপ আমরা গত ক্লাসে দেখলাম যে যখন প্রেসার ভালভকে ধাক্কা দেবে, যদি স্প্রিং যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে ধাক্কা দিতে পারবে না, যার কারণে আমার ইঞ্জিনের ওয়াটার জ্যাকেট বা রেডিয়েটর কোড বিভিন্ন কিছু লিক হওয়ার চান্সেস থাকে। এরপর পাম্প ঘুরে ঠিকই কিন্তু পাম্পের রোটরগুলো যদি কোনো কারণে পানি ইউজ করার কারণে ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে পাম্পের ফ্লো অনেকটা কমে যায়, যার কারণে ইঞ্জিন যে পরিমাণ ঠান্ডা হওয়ার জন্য পানি দরকার বা কুল্যান্ট দরকার, সেই কুল্যান্টটাও সাপ্লাই দিতে পারে না। কুল্যান্ট টেম্পারেচার সেন্সরের লোকেশন কোথায়? কোথায় থাকে কুল্যান্ট টেম্পারেচার সেন্সর? ইঞ্জিন থেকে বের হয়ে আসে গরম পানির লাইন থাকে স্যার, যেটা কিনা রেডিয়েটরে হেডে না ব্লকে? হেডে না ব্লকে? যেটা স্যার উপর আপার প্রসেস পাইপ, তাহলে এটা হেডে থাকবে। হেডে কুল্যান্ট টেম্পারেচার সেন্সর থেকে আমরা ইসিউ যখন ইনফরমেশন পাচ্ছে যে আমার ইঞ্জিনের টেম্পারেচার এখন এত, ধরে নিলাম, এখান থেকে ইসিউ কি কন্ট্রোল করে স্যার? কুল্যান্ট টেম্পারেচার সেন্সর থেকে ডাটা নিয়ে ইসিউ কি কন্ট্রোল করে? একটু আগে বললাম আমরা আইএসসি
জানি তো কোনটা দিয়ে শুরু করবো ভাবতেছি। মোটামুটি আমাদের কুলিং সিস্টেমের ওভারঅল সবকিছু আলোচনা হয়েছে, আপনারা বুঝে গেছেন। এমনিতে কুলিং নিয়ে আর কোনো সমস্যা আছে কারো? কুলিং সিস্টেম নিয়ে থার্মোস্ট্যাট ভালভ এখানে হচ্ছে তো যদিও স্যার এটা কোশ্চেন না, এখন আমাদের এখানে যে সেন্সরটা আমরা ব্যবহার করতেছি এটাকে আরজিবি টাইপ নাকি হচ্ছে রেজিস্ট্যান্স টাইপ? আর যদি হচ্ছে রেজিস্ট্যান্স টাইপ হয় তাহলে এখানে তো তাহলে মানে একটা ভোল্টেজ আসার কথাই আর কি। তাহলে একটা দিয়ে ভোল্টেজ আসবে আরেকটা দিয়ে রিটার্ন যাবে, রিটার্নটা দিয়ে হচ্ছে কম্পেয়ার করবে টেম্পারেচার। ইসিইউ কম্পেয়ার করবে টেম্পারেচার রেজিস্টিভ টাইপ সেন্সর, এবং এটা যখন ইসিইউ কে ডাটা এটা নেগেটিভ কোএফিশিয়েন্ট টাইপ সিগন্যাল দেয়। ইসিইউ থেকে যে ডাটা যাবে এটা সব নেগেটিভ সিগন্যাল। টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে, রেজিস্ট্যান্স কমবে না, টেম্পারেচার আর রেজিস্ট্যান্স কমলে কারেন্ট ফ্লো বাড়বে, তখন ইসিইউ বুঝবে যে ইঞ্জিনের টেম্পারেচার। এবং আমরা মিনিমাম ডাটা এবং ম্যাক্সিমাম ডাটা কালকে লিখে দিয়েছিলাম 0.1 থেকে 0.4 থেকে 4.8 এই সিগন্যাল থেকে ইসিইউ বুঝতে পারবে যে স্যার কুলেন্টের তিনটা কালার করেছে, গ্রিন আর এই দুটা কালার কি শুধু আমাদের দেশে